আজকে যদি নিজেদের সন্তানদেরকে কোরআনপন্থী করতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের দিকে। কোরআনে 8 ব্যক্তির নামে সূরার মধ্যে আমরা একজন ওলি লোকমান আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমা দান করেছি, যাকে আমরা বাংলায় বলি প্রজ্ঞা, ইংলিশে বলা হয় উইজডম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদানা লোকমানকে যে জিনিসটি দান করেছেন সেটি হচ্ছে প্রজ্ঞা। আর সাথে সাথে বলেছেন, লোকমান আমি তোমাকে জ্ঞান দান করেছি প্রজ্ঞা, তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ, তুমি শুকরিয়া আদায় করবো আমরা সবসময় একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। ও বান্দারা শুনে রাখো, যারা শুকরিয়া আদায় করে নিজের জন্যই করে। কেউ যদি সবাই আমরা পৃথিবীতে যারা বসবাস করি, জিন হোক মানুষ হোক ফেরেশতা হোক, এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে নাকি? আমার আল্লাহর ক্ষমতা বাড়বে না, কমবেও না। অতীতে যেমন ছিল এখনো তেমন আছে। রব্বুল আলামিন বলেন, আনিশকুরু লিল্লাহ, যারা শুকরিয়া আদায় করবে তারা নিজের জন্যই করবে। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি সেটা আমাদের নিজের জন্যই উপকারে আসবে। আবার এই পৃথিবীর সবাই যদি আল্লাহর নাশুকরি করে, সবাই যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমার আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অতীতেও যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা শুকরিয়া আদায় করবে তারা নিজের জন্যই করবে, কারণ আমার আল্লাহ অভাব মুক্ত, তিনি কারো মুখাফিকি নন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাফিকি নন। তিনি আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। প্রিয় ভাইরা যারা বসে আছেন বলুন তো, এই আকাশটা কার? সবাই বলে নাই, জোরে বলতে হবে, আকাশটা কার? আবার যে জমিনে বসে আছি জমিনটা কার? শুকরিয়া হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার আর দিনকে আমি নাজিল করেছি। এই নাজিল করার মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দিব, আর যারা নাশুকরি করবে তাদের নিয়ামত কেড়ে নিব। যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যারা শুকরিয়া আদায় করবে না, মনে রেখো আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু ধরলে ছাড়ি না। আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এরপরে আমরা যদি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যারা পারুন সবাই পড়ুন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, এতিমদের উপর আপনি সদাচরণ করুন, আর যদি আপনার কাছে কেউ কিছু চায় দিয়ে দেন। আর আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে সবগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করে দেন। সবাইকে জানিয়ে দেন আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে, সবাইকে জানান আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা সব সময় সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তাহলে আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আমরা কেন আল্লাহ শুকরিয়া আদায় করি না? আজকে আমরা যে অবস্থানে আছি এই অবস্থানটা অনেকের কাছে রঙিন স্বপ্ন। আমরা আজকে যে অবস্থানে বসে আছি এই অবস্থানটা অর্জন করার জন্য অনেকে দিন রাত সংগ্রাম করে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা সব সময় শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? দ্বিতীয়বারের মতো ভাইরা বলে দিচ্ছি, যে আমার আলোচনা থেকে কোট করতে পারবে আমি তার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আমি তাকে আমার গিফটটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাইয়েদানা লোকমান ওনার ছেলেকে উনি 10টা উপদেশ দিয়েছেন। কয়টা? সবাই 10টা শুনবেন নেই, সবাই কথা বলেন। আমার ছাত্র ভাইরা সবাই কথা বলা যায় না ভাইয়ারা, একটু কথা বলতে হবে, সবাই কথা বলবো। কে কে কথা বলবো না হাত তুলি? কথা বলবে না মুরব্বী? বুলে হাত তুলছে। আচ্ছা, আমরা সবাই আমার সাথে কথা বলবো, সবাই কোরআনুল কারীম থেকে কিছু শিখে যাবে, পড়ুন ইনশাআল্লাহ। সাইয়েদানা লোকমান ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? হাতের আঙ্গুল কয়টা? 10টা। আমরা আজকে একটা একটা করে শুনবো। প্রথমে সাইয়েদানা লোকমান ওনার ছেলেকে উপদেশ দিচ্ছেন। প্রথমে উপদেশ দিচ্ছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াহিযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদানা লোকমান ওনার ছেলেকে প্রথম উপদেশ দিয়েছে, ও বাবা। সন্তানকে আদর করে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা শিরক করো না। শিরক এই পৃথিবীর মধ্যে যতগুলো পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, সব পাপের বাপ সেটা হচ্ছে শিরক। ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরকটা হচ্ছে মহা জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কারোর সাথে করা হয় না, এই জুলুমটা করা হয় একজনের সাথে, তিনি কে? আজিম শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব বেশির ক্ষেত্রে ব্যবহার করেন নাই। বিরাট বিরাট জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। যেমন বিশ্ব নবীর চরিত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দটা ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। এই কারণে ওনার চরিত্রের জন্য আল্লাহ যে শব্দ ইউজ করেছেন সেটা হচ্ছে আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, তিনি বললেন আমি হচ্ছে আযীম। তিনি আয়াতুল কুরসির শেষে বলেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার এই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমিন আযীম। কারণ এই শিরকটা দুনিয়ার কারোর সাথে হয় না, এই শিরকটা হয় আল্লাহর সাথে। কার সাথে? সবাই বলে নাই কার সাথে? আল্লাহর সাথে। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদানা লোকমান দ্বিতীয় নাম্বার তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এক নাম্বার বলেছে বাবা শিরক করিও না। 2 নাম্বার বললেন তাকওয়ার কথা। বাবা দুনিয়াতে যেখানেই থাকো না কেন, আসমানে থাকো জমিনে থাকো, ওই দানাটা যদি শস্যের পরিমাণও হয়ে থাকে, দানাটা যদি শস্যের পরিমাণ ছোট হয়ে থাকে, আর সেটা যদি তুমি পাথরের ভিতরে লুকাও, আসমানে লুকাও জমিনে লুকাও, যেখানে লুকাও না কেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। রব্বুল আলামিন বলেন লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি সবাইকে একত্রিত করব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছু প্রকাশ করে দিবেন।
তিনি কে? وهو الله في السماوات أو في الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون রব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা প্রকাশ্যে যা করো, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমরা গোপনে যা করো প্রকাশ্যে যা করো সব কিছু জানেন একজন, তিনি কে? আবার বলেছেন ওয়া ইয়ালামু মা তাকসিবুন, ও বান্দারা তোমরা যা কিছু উপার্জন করো না কেন কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, লাইট বন্ধ করে দিয়েছো, ঘরের তালা বন্ধ করে দিয়েছো, কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা দুইটা উপদেশ শুনে পেরেছি, এক নাম্বার হচ্ছে শিরক, দুই নাম্বার হচ্ছে তাকওয়া। বাবা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? তিন নাম্বার বললেন নামাজের কথা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা নামাজ কায়েম করো। সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন সালাতের কথা, নামাজ কায়েম করো, যারা নামাজ কায়েম করবে তাদেরকে রিজিক দিবেন কে? ঘুমাইয়া কাজা করেছো ফজর, আমাদের জাতীয় কবি লিখেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হৌরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজেছে দামামা বাদেরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান। নামাজ হচ্ছে এমন একটি বিষয়, বিশ্বনবী বললেন কারো বাড়ির উপরে, কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, আর ওই নদীতে কেউ যদি দিনে 5 বার গোসল করে, যেভাবে তার গায়ে কোনো ময়লা থাকে না, আবর্জনা থাকে না, তেমনি ভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গায়ে কোনো গুনাহ থাকে না। ফজরের নামাজ পড়লেন, মাঝখানে যত গুনাহ করলেন, জোহরের সময় ওযু করতে গেলেন, ওযুর সাথে সাথে হাতে পানি দেওয়ার সাথে সাথে হাতের গুনাহ মাফ, মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনাহ মাফ, পায়ে পানি দেওয়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ করে দেন একজন, তিনি কে? ফজর দিলেন, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা, আছে না নাই? আছে। তার মানে নামাজের কথা বললেন তৃতীয় নম্বরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে তাদেরকে অশ্লীলতা থেকে, অশ্লীল যারা, এই অশ্লীল থেকে হেফাজত করবেন একজন, তিনি কে? 4 নাম্বার তিনি বলেছেন, এক নাম্বার করে শুনি, তিনি প্রথম বলেছেন বাবা শিরক করিও না, 2 নাম্বার বলেছেন বাবা তাকওয়ার কথা, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? 3 নাম্বার বলেছে সালাতের কথা, বাবা সালাত কায়েম করো। 4 নাম্বার বলেছে ওয়া আমুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আমরা সৎ কাজের আদেশ দিব, রাজি আছি না নাই? কে কে রাজি নাই হাত তোলেন, এই অ্যাক্টিভ শ্রোতা প্রয়োজন আমার। তারপরে 5 নাম্বার বললেন ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো, খারাপ কাজ থেকে মানুষগুলোকে নিষেধ করো। 6 নাম্বার বলেছেন, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাক, যখন তুমি নামাজ কায়েমের কথা বলবা, যখন তুমি সৎ কাজের আদেশ দিবা, অন্য কাজ থেকে মানুষকে নিষেধ করবা, যদি তুমি হাত দিয়ে প্রতিহত করো অন্যায়কে, তাহলে তোমার উপরে বিপদ আসবে। যেমন বিপদ এসেছে মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমন বিপদ এসেছে আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমন ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীদের উপরে বিপদ এসেছে, সাহাবাই কেরামের উপরে বিপদ এসেছে। বাংলার জমিনে যারা উলামায়ে কেরাম হকের কথা বলেছে, সত্যের কথা বলেছে, হক কথার আদেশ দিয়েছে, সত্যের দিকে মানুষকে ডেকেছে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করেছে, সালাত কায়েমের কথা বলেছে, তখন তার উপরে নির্যাতন এসেছে কি আসে নাই? তখন সাইয়েদনা লোকমান বললেন বাবা যখন নামাজ কায়েমের কথা বলবা, রোজার কথা বলবা, আবার সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা, তখন তোমার উপরে বিপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, যখনই বিপদ আসবে ধৈর্য ধারণ করো। কথাটা কার? যখনই বিপদ আসবে আমরা ধৈর্য ধারণ করব। 6 নাম্বার ধৈর্যের কথা বলেছেন। 7 নাম্বার ওনার ছেলেকে উনি সামাজিকতা শিক্ষা দিয়েছেন, বলেছেন
ও আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, অহংকার বসে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। তুমি সব সময় মানুষের সাথে সদ্ব্যবহার করো। সামাজিকতা শিক্ষা দিয়েছেন লুকমান আলাইহিস সালামের ওনার ছেলেকে। আজকে আমরা সামাজিকতা শিক্ষা দিতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের নাতিদেরকে, আমরা আমাদের গ্রামের ছোট ছেলেকে সামাজিকতা শিক্ষা দিই না। আছে না নাই? আজকে ছেলেরা হাঁটলে মনে হয় আর মুরব্বীদেরকে চেনে না, এরকম ডাকাত আছে না নাই? তারপরে 8 নাম্বার শিখিয়েছেন, ও আমার বাবা অহংকার করিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এই পৃথিবীর মধ্যে গর্বের সাথে হাঁটিও না। যুবকেরা যখন হাঁটে তখন বুক ফুলাই হাঁটে, কথা বলেন ঠিক কিনা? যখন 4-5 জন একসাথে হাঁটে তখন মনে হয় এই দুনিয়ার আর কাউকে লাগবে না, সে একাই 100 হিম্মত আলী। এরকম বেয়াদব আছে না নাই? এরকম করা যাবে না। যুবক ভাইয়েরা, আজকে যারা এই দাড়ি পাকা মুরব্বী হয়ে গিয়েছে, দাড়ি পেকে গেছে, উনিও কি জন্মের পর থেকে এরকম দাড়ি পাকা ছিল নাকি? আজকে ওনার দাড়িগুলো পেকে গিয়েছে, সময়ের আবর্তনে, কালের বিবর্তনে ওনার দাড়িগুলো পেকে গিয়েছে। আমার পাশে যে মুরব্বী বসে আছে, উনিও যখন রাস্তা দিয়ে হেঁটে যেত যুবক বয়সে, মানুষগুলো তাকিয়ে থাকতো, কথা বলুন ঠিক কিনা? আজকে যারা অহংকার বসে নিজেরা অহংকার করে, যখন 2-3 জন একসাথে হয় মুরব্বী চেনে না, এই ধরনের বেয়াদফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, পৃথিবীতে যখন হাঁটবা তখন ভদ্রতার সাথে হাঁটো, অহংকার করে হেঁটো না। কথাটা কার? আওয়াজ করে বলতে হবে। বাবাজিরা বলেন না কথাটা কার? না হলে পরে বলবেন হুজুর আপনি তো বানায়া দিয়ে দিতেছেন। আচ্ছা, এই কথাগুলো কি আমার না আল্লাহ? তাহলে জোরে জোরে বলতে হবে। 9 নম্বরে শিক্ষা দিলেন বাবা, ওয়াকসিদ ফি মাশিকা, যখন তুমি কাজ করবে সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? আমরা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা যখন রাজনীতি করব মধ্যম পন্থায়, যখন বিচার করব মধ্যম পন্থায়, যখন আদেশ দিব মধ্যম পন্থায়। এখান থেকে একটা আদেশ আছে, সাইয়েদনা লোকমান যখন তার ছেলেকে ডাক দিয়েছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান কাছে আসো। যখন সাইয়েদনা লোকমান ওনার ছেলেকে ডাক দিল, তখন আদর করে ডাক দিল। কি করে? যদি বলতো আজকে তোর একদিন কি আমার একদিন, এরকম আমাদের দেশে শাসন আছে না নাই? নসিহা করতে হয় মায়া দিয়ে, আদর দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে। যদি বলেন আজকে তোর একদিন কি আমার একদিন, তো ছেলে বলবে আজকে আপনার একদিন, ভবিষ্যতে আমার একদিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদর করে ডাক দিতে হবে। এই কারণে সাইয়েদনা লোকমান বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা, যেই কাজ করো না কেন, যেখানে যাও না কেন, যেটাই করো না কেন, সব কিছুর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবো। এই আদেশটা কার? এই একজনও মুখ বন্ধ রাখা যাবেন না, বলেন আদেশটা কার? এরপরে 10 নাম্বার বলেছেন, ওয়াগুদুদ মিন সাউতিকা, ও বাবারা, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, তুমি যখন মানুষের সামনে কথা বলবা তখন চিৎকার দিয়ে, লাভ দিয়ে কথা বলো না। আজকে আমাদের দেশে ফাতি নেতা আছে না নাই? বেয়াদব আছে না নাই? তারা যখন মুরব্বীদের সামনে কথা বলে হই হই রই রই, এরকম বেয়াদব আছে না নাই? সাইয়েদানা লোকমান ওনার ছেলেকে আদব শিক্ষা দিচ্ছে, কণ্ঠস্বর সবসময় নিম্ন স্থানে রাখবা। ওয়াকুদুদ মিন সাউতিকা, ও আমার কলিজার টুকরা, সবসময় কণ্ঠটাকে নিচু করে রাখবা। আবার প্রয়োজনে ইসলামের খেজমতে কণ্ঠটাকে জোরে জোরে। তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ও আমার সন্তান, 10 নম্বর উপদেশ হচ্ছে সবসময় কণ্ঠটাকে নিচে করে রাখবা। কিন্তু ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, সমাজে দিন কায়েমের জন্য প্রয়োজনে গর্জে উঠতে হবে। কথা রাখার, আমরা মুসলমান সব সময় ছাড় দিই, কিন্তু যখন ধরি তখন ছাড়ি। সর্বশেষ একটি কথা বলে শেষ করছি। আজকে রাখাল রায়হা নামে এক বেয়াদব, সে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার আলোচনার আজকের যতটুকু আওয়াজ শোনা যাচ্ছে, সবাইকে সতর্ক করে বলতেছি, যদি ইসলাম এবং কোরআনের পক্ষে থাকতে হয়, যদি ইসলাম এবং সন্তানদেরকে যদি আদব শিক্ষা দিতে হয়, সাইয়েদানা লোকমান থেকে শিখেন। তার ছেলেকে কিভাবে তিনি শিক্ষা দিয়েছেন, শিখতে হবে সাইয়েদানা লোকমান থেকে, শিখতে হবে কোরআন থেকে। আজকে যদি নিজেদের সন্তানদেরকে কোরআনপন্থী করতে হয়,
তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের দিকে। কোন